السلام عليكم ورحمة الله وبركاته. ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا وأولانا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا ولكن رسول الله وخاتم النبيين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন, যে মহান রব্বুল ইজ্জত আপনাকে আমাকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার দিনী আলোচনা করবার শুনবার তৌফিক দান করেছেন। সে মহান সত্তার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দুনিয়ায় আল্লাহ তাআলা তার নিজামকে দুনিয়া সৃষ্টির আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন।
দুনিয়া সৃষ্টির আগেই দুনিয়া কিভাবে চলবে, কে কোথায় আসবে, কে কোথায় জন্ম হবে, কার কোথায় জন্ম হবে, কে ইমানদার হয়ে মারা যাবে, কে বেঈমান হয়ে মারা যাবে, এই সব কিছু আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে, আগে থেকেই লিপিবদ্ধ আছে। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কিছু জিনিস এক্সট্রা দিয়েছেন। সেটা কি? বান্দা যেন এই কথা বলতে না পারে যে আপনি তো সব নির্ধারণ করে দিছিলেনই, আমার আকল দিয়ে তো আমি বুঝি নাই, তা আমি কিভাবে ইমানদার হব। এই জন্য আল্লাহ তাআলা আবার যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। কাদেরকে পাঠিয়েছেন? নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। এবং তাদের কাছে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সময় অনুযায়ী যেটা দরকার সেই হুকুম আহকামগুলো প্রেরণ করেছে। এখন এটার দরকার, এখন এটা করো, এখন এটা করার দরকার নেই, এখন এটা করো না, এরকম হুকুম আহকাম বিধি নিষেধ সব কিছু যুগে 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 আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া আলাইহিস সালামের মাধ্যমে বান্দা পর্যন্ত পৌঁছেছেন। সর্বশেষ আখিরি পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা এই নবুয়তের দরজাকে কি করে দিলেন? একবারে বন্ধ করে দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলাম, তাকে পাঠানোর পরে এই পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত নবী হিসেবে আর দুনিয়াতে কেউ আসবে না। নবুয়তের দরজা কি করে দিলেন? আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন। ওই আয়াতটাই আপনাদের সামনে তেলাওয়াত করলাম যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা রাসূল এবং তার মাধ্যমে কি হয়েছে? খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী হিসেবে তাকে কি করা হয়েছে? প্রেরণ করা হয়েছে। কোরআনের মাধ্যমে এটা সাব্যস্ত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে এরপরে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। এরপরে আর কিয়ামত পর্যন্ত নবুয়ত প্রাপ্ত হওয়ার আর কোনো কি নাই, সুযোগ নাই। 1982 সাল পর্যন্ত মোটামুটি এই দুনিয়ায় 34 জন মিথ্যা নবী দাবিদার আবিষ্কার হয়েছিল। মোটামুটি কতজন? 34 জন 1982 সালের আগ পর্যন্ত। 1991 সালে আরেকজন মিথ্যা নবী দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, ইনি দাবি করলেন যে ইনি একজন কি নবী। ইনি যে নবী না, এই ব্যাপারে তো আল্লাহ তাআলা আগে ঘোষণা দিয়ে দিয়েছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, এরপরে আর কোনো নবী আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় উনি যখন উপস্থিত, ওনার জীবদ্দশায় 3 জন বেঈমান এরকম নবুয়ত দাবি করেছে। 3 জনের মধ্যে 2 জনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে খতম করে গেছেন। কিন্তু সর্বশেষ মুসাইলামাতুল কাযযাব নামে আরেকজন মিথ্যা নবী দাবিদার, এই শয়তানকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ধ্বংস করে যেতে পারেন নাই। এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। পরবর্তীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি এই মুসাইলামাতুল কাযযাব সহ তার অনুসারী যা ছিল সবাইকে একেবারে হত্যা করেছে, একবারে নির্মূল করে দিয়েছে। এরপর থেকে যুগে 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 সময়ে সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে গেছেন যে কতজন মিথ্যা নবী দাবিদার হবে সেটাও বলে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন যে আপনি এই কথা বলে যাওয়ার পরেও যে আপনার পরে আর কোনো নবী আসবে না, এই কথা বলে যাওয়ার পরেও এতগুলো বেঈমান কি করবে? নবুয়তি দাবি করবে, এবং সেটাই ঘটছে। 1991 সালের এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী উনি দাবি করেন যে উনি হলেন আল্লাহর নবী।
উনি যে আল্লাহর নবী না, এটা তো কোরআন দ্বারাও সাব্যস্ত। আরেকটি দলিল দ্বারাও সাব্যস্ত, সেটা হচ্ছে প্রতিটা নবীকে জান কবজ করার সময় আজরাইল অনুমতি নিয়ে তারপরে কি করতেন? জান কবজ করেছেন। এখন বলবেন যে অনুমতি নিয়ে যদি জান কবজ করে, মুসা আলাইহিস সালাম যে এক ঘুষা মাইরা ফেরেশতার মুখ ফাটাই দিল, সেটার কি? আরে মুসা আলাইহিস সালামের কাছে ফেরেশতা আসছে জান কবজ করার জন্য। এখন বলতেছে যে হুজুর, আমি তো আপনার জান কবজ করার জন্য আসছি। এখন হঠাৎ করে যদি একটা মানুষের সুরতে কেউ যদি আসে আর আমার কাছে এসে যদি বলে হুজুর, আমি আপনার জান কবজ করতে আসছি, তা আমি কি ভাববো? সে আমার শত্রুপক্ষের লোক। কি ভাববো? সে আমার শত্রুপক্ষের লোক। ফেরেশতা ভাবার তো প্রথমে কোনো কারণ নেই। এইটা শুই না মুসা আলাইহিস সালাম ভাবছে যে এ মনে হয় ফেরাউনের দলের লোক, ফেরাউনের দলের লোক, সে আসছে আমাকে মারার জন্য। এইটা শুই না এই মুসা আলাইহিস সালাম তো খুব রাগী নবী, দেখ ধম করে বুঝা। ফেরেশতা দৌড়ে গেছে আল্লাহর কাছে, আল্লাহ কেমন নবীর কাছে পাঠাইলেন আপনি আমার জান কবজ করার জন্য? আমি গেছি তার জান কবজ করার জন্য, হয়তো আমার ঘুষে দিয়ে আমার নাক ফাটাই ফেলেছে। এবার আল্লাহ তাআলা বলে পাঠাইলেন, ঠিক আছে, তুমি যা এবার বলো যে মুসার যে মেষ আছে, ছাগল আছে, এই ছাগলের গায়ে মুসা যেন হাত দেয়। এই ছাগলের গায়ে যত পশম, মুসাকে তত বছর হায়াত বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবার যখন ফেরেশতা আবার আসছে, তো তখন তো আগে ভেঙে গেছে, আগে তো আসলে বুঝে নেই। এবার ডরে 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 আসছে দূরে থেকে। এবার বলতেছে হুজুর, আল্লাহ তাআলা বলছে যে আপনি যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করতে না চান, সমস্যা নাই, আপনি আপনার ছাগলের গায়ে হাত দিবেন, আর এই ছাগলের গায়ে যতগুলা পশমের গায়ে আপনার হাত পড়বে, তত বছর আল্লাহ তাআলা আপনাকে হায়াত বাড়াই দিবে। এবার মুসা আলাইহিস সালাম বুঝতে পারছে যে এটা আসলে কি না, কোনো মানুষ না, মানুষের ভেষ ধরে আসছে কোনো ফেরেশতা। এবার মুসা আলাইহিস সালাম বলতেছে যে না, তোমাকে যদি আল্লাহ তাআলা পাঠায় থাকে, আর এই আল্লাহ তাআলা যদি এই কথা বলে থাকে, আচ্ছা তাইলে এক কাজ করো, এই যে মেষের উপরে আমি এই হাত যে বুলাবো, এই পশমগুলোর উপরে যে আমি হাত বুলাবো, যতগুলো পশমের উপরে হাত বুলাবো, তত বছর আল্লাহ আমাকে হায়াত বাড়াই দিবে। এরপরে কি আমি মৃত্যুবরণ করবো কিনা? হ্যাঁ, এরপরে তো আপনাকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে এরপরে যদি আমার মৃত্যুবরণ করতে হয়, তাহলে আমি এখন কেন মৃত্যুবরণ করবো না? আল্লাহ যদি তোমাকে পাঠায় থাকে, তুমি এখনই আমার জান কবজ করে নিয়ে যাও। সুবহানাল্লাহ। অনুমতি নিয়ে এরপরে জান কবজ করেছে। আল্লাহর কোন নবীকে ফেরেশতা আজরাইল কি করেন নাই? অনুমতি ছাড়া জান কবজ করতে আসেন না। আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কাছে আসছে ফেরেশতা, আয়েশা বলতেছে হুজুর, আপনার তো যাওয়ার সময় হয়েছে, আপনার দোস্ত আপনাকে কি করছে? ডাকছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এটা কেমন দোস্ত যিনি আমাকে বলে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত ইব্রাহিম, এ কেমন দোস্ত? দোস্তের জান কবজ করতে লোক পাঠায়? দোস্তের জান কবজ করতে কি পাঠায়? লোক পাঠায়। এ কেমন দোস্ত? ফেরেশতা গিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনার দোস্ত তো এই কথা বলছে, কি করব? বলে তুমি যা বলো, সে কেমন দোস্ত যে দোস্তর সাথে সাক্ষাৎ করতে আসতে সে সংকোচ বোধ করে? ফেরেশতা গিয়ে বলতেছে যে আল্লাহ তো বলতেছে যে আপনি কেমন দোস্ত যে দোস্তের সাক্ষাতে যাওয়ার জন্য আপনি সংকোচ বোধ করতেছেন, আপনি রাজি হইতেছেন না। এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আরে আমি তো তোমার সাথে দুষ্টামি করছি, তাড়াতাড়ি আমার দোস্ত যেহেতু আমাকে, আমার খলিল, আমাকে যিনি খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, সেই আল্লাহ, সেই দোস্ত যেহেতু আমাকে কি করেছে? ইনভাইট করেছে, তাড়াতাড়ি আমাকে কি করো? তার কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছকে হুকুম করলে গাছ কি হয়ে যেত? কি হয়ে যেত? গাছ দ্বিখণ্ডিত হয়ে যেত, ওটার ভিতরে লুকায় থাকা যেত, ওটার ভিতরে থাকতে পারত। ওনার অন্যান্য মুজিজার মধ্যে এটা একটা মুজিজা ছিল।
কাফেররা জাকারিয়া আলাইহিস সালামকে, ইহুদিরা জাকারিয়া আলাইহিস সালামকে তাড়াইতে হত্যা করবে, পিছন থেকে তাড়াতে নিয়ে গেছে, এক সাইডে একদিকে নিয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন যে এখন আর ইহুদিদের থেকে বাঁচার তেমন কোনো রাস্তা পেতেছে না। উনি করলেন কি, দেখলেন যে সামনে বিরাট বড় এক গাছ দেখে গাছকে হুকুম করলেন, গাছ কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে ঢুকে পড়লেন। ইহুদিরা গাছ পর্যন্ত এসে দেখে যে গাছ পর্যন্ত পায়ের ছাপ আছে, এরপরে আর কি নাই, পায়ের ছাপ নাই। তাহলে নিশ্চয়ই গাছের আশেপাশে, গাছের উপরে কোথাও ঢুকে আছে। এবার এরা খুঁজতে লাগলো, দেখে আশেপাশে কোথাও নাই, কিন্তু গাছের ফাঁকে দিয়া যেই জায়গা দিয়া জাকারিয়া আলাইহিস সালাম ঢুকছে, এই জায়গা দিয়ে একটু চাদরের আঁচল দেখা যায়, সামনে একটু মাথা বের হয়েছে। আল্লাহ তাআলারই হুকুম। পুরো জাকারিয়া আলাইহিস সালাম যেহেতু গাছের ভিতরে, এই সামান্য একটু চাদর বাইরে থাকা, এটা কি আল্লাহর হুকুম না? এই সামান্য একটু চাদর বের হয়ে আছে, চাদরের একটা কোণা বের হয়ে আছে। এবার ইহুদিরা বুঝতে পারলো যে কি, জাকারিয়া আলাইহিস সালাম এই গাছের ভিতরে কি করেছে, আত্মগোপন করেছে। এবার তারা কিভাবে বের করবে? এত বড় গাছ, বিশাল বড় করাত নিয়ে আসছে। এবার ফাড়া শুরু করছে উপর থেকে ফাড়তে যখন জাকারিয়া আলাইহিস সালামের মাথার কাছে চলে আসলো, মাথার মধ্যে করাতের ঘষা লাগলো। জাকারিয়া আলাইহিস সালাম একটু উহ করে উঠলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জাকারিয়া, ওরা যা করতে চায় করুক, তোমাকে আমি আমার কাছে ডেকে নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালাম চুপ করলেন। জাকারিয়া আলাইহিস সালামের মাথা থেকে পা পর্যন্ত পুরা 2 খণ্ড করে ফেললো, আর একটা শব্দ গাছের ভিতর থেকে বের হলো। সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন যে এখন কি করো, জাকারিয়াকে নিয়ে আসো। সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালামকে ইনভাইট করে নিয়ে আসলেন যে আপনাকে যাওয়ার ডাক করছে, নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, আমার অবস্থা খারাপ। আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি আজরাইল আসে না। আগে কি করতেছে, বন্ধু সারা জীবন আসছে, শতবার আসছে, জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে, আপনি যান আগে, আপনি যে আগে কি করেন, সালাম কালাম দেন, আগে একটু জানান প্রস্তুতি কি অবস্থা, আবার কি মাইরি দেয় না কি, আদবের খেলাফ হয়ে যায় না কি, আপনি আগে যান। জিবরাইল আলাইহিস সালাম আসছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। জিবরাইল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজরাইল তো আপনার সাথে সাক্ষাতের অনুমতি চায়, আপনি যদি অনুমতি দেন তাহলে সে আসবে এবং আল্লাহ তাআলা আপনার জান কবজ করে নিয়ে যাওয়ার জন্য আজরাইলকে পাঠাইছে। আপনি যদি অনুমতি দেন তাহলে সে ঘরে ঢুকবে, আপনি যদি না বলেন তাহলে সে দরজা থেকে কি করবে, ফেরত যাবে। সুবহানাল্লাহ। আরে নবীদেরকে আল্লাহ তাআলা জান কবজ করার সময় কি করছে, ফেরেশতারা আগে অনুমতি নিছে যে জান কবজ করতে আসবো কিনা। এরপরে জিবরাইল আলাইহিস সালামকে বলছে যে আল্লাহ তাআলা কি আজরাইলকে পাঠাইছে, আমার কি সময় হয়ে গেছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, জি হুজুর, আপনার কি হয়েছে? আল্লাহ তাআলা আপনাকে নেওয়ার জন্য আজরাইলকে পাঠাইছে। ঠিক আছে, আজরাইলকে কি করো, আসতে বলো। আজরাইল সালাম দিয়ে ঘরে প্রবেশ করলো। এরপরে আরো আজরাইলের সাথে আরো কথাবার্তা হলো বিভিন্ন বিষয় নিয়ে, উম্মতকে কিভাবে জান কবজ করবে ইত্যাদি ইত্যাদি। তো বলার উদ্দেশ্য হলো, নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা জান কবজ করার জন্য যে ফেরেশতা পাঠিয়েছেন, সেই ফেরেশতা কি করেছেন, আগে নবী রাসূলদের কাছে এসে তাদের সামনে সালাম দিয়ে আদবের সাথে জানিয়েছেন যে আল্লাহ আপনাকে নেওয়ার জন্য পাঠাইছে, আপনি যাবেন কিনা, যদি যান তাহলে আমার সাথে যাইতে বলছে, আর যদি না যান তাহলে আমি একাই চলে যাব। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী, তাকে আল্লাহ তাআলা এই সুযোগ দেন নাই। তিনি মৃত্যুবরণ করেন একটা নোংরা, একটা ময়লার ভাগাড়ের মধ্যে, পায়খানার মধ্যে। যদি তার কাছে ফেরেশতা আসতো আর অনুমতি চাইতো, অন্তত পক্ষে ময়লা থেকে বের হয়ে রুমে আসার একটু সুযোগ হলেও কি করতো, সে চাইতো যে না, আমি ঠিক আছে, আমি ময়লার মধ্যে আসি, আমি কি করি, আমি আগে ঘরে যাইনি, তারপরে আমার জানটা কবজ করি।
তার মৃত্যু হয়েছে সেই পাকিস্তানে, আর তার কবর হয়েছে পাকিস্তানের এক ময়লার ভাগারে, অর্থাৎ পায়খানা, যেখানে পায়খানা করতে গিয়ে ল্যাট্রিনের মধ্যে। আগের যুগের পায়খানা আপনারা তো জানেন, আগের যুগে তো আমাদের মধ্যে এরকম অ্যাটাচ বাথরুম, এরকম ফ্লাশ মারলে দৌড় দিয়ে চলে যায়, এরকম ছিল না। ছিল আগের যুগে কি ছিল? কোনো রকম একটা গাছ বা বাঁশ দিয়ে বাঁধানো, সাইডে দিয়ে কিছু কলা পাতা দিয়ে কি করা আটকানো, পাতা টাতা দিয়ে আটকানো, যা ময়লা ত্যাগ হয় সব এখানেই কি থাকে, এই নিচে জমা থাকে, পড়লে একবারে শেষ। এই সিস্টেম যারা মুরব্বী তারা তো দেখছেন, তারা করছেন। এখন আপডেট হয়েছে, আধুনিক হয়েছে। এরকম একটা ময়লার ভাগারের মধ্যে পড়ে গোলাম আহমদ কাদিয়ানী মৃত্যুবরণ করেছে। একজন আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কি এত অপদস্থ করে মৃত্যুবরণ দিতে পারেন? দিতে পারেন না। সুতরাং পৃথিবীর বিশ্বের আনাচে কানাচে যেখানে নবুয়তের দাবিদার কোন মানুষ পাওয়া যাবে, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসছে, আয়েশা বলতেছে যে হুজুর, আমি তো বর্তমান জমানার নবী, আমি যদি চান তাহলে আমি আপনাকে একটা মুজিজাও দেখাইতে পারি। কি দেখাইতে পারি? মুজিজাও দেখাইতে পারি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কথার কোনো উত্তর না দিয়ে তার যে ছাত্র এবং ওখানে যারা আলেম ওলামা ছিলেন তাদের দিকে ফিরে এবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আপনারা শোনেন একটা মাসআলা। কি মাসআলা? কেউ যদি বলে আমি নবুয়তির দাবিদার, আমার কাছে মুজিজা আছে, আমি মুজিজা দেখাইতে পারি, কেউ যদি এই কথা বলে যে হ্যাঁ ঠিক আছে আপনি মুজিজা দেখান, দেখি তো আপনার কি মুজিজা আছে, এই কথাও যদি কেউ বলে তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। মানে আগ্রহ যে ঠিক আছে কি মুজিজা আছে আপনার কাছে একটু দেখান, এই আগ্রহ করা মানেই হচ্ছে নবুয়তের ব্যাপারে সংশয়, সন্দেহ পোষণ করা। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখিরি নবী, এই ব্যাপারে যদি কারো মনের মধ্যে সন্দেহ আসে তাহলে তার ঈমান থাকবে না। আর সেখানে আপনি মুজিজা দেখবেন, জাদু দেখবেন, এটা পরের কথা। এইটা দেখতে চাও ঈমান হারা হওয়ার কথা। এই জন্য পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন দেশে এই কাদিয়ানী গ্রুপটাকে কি করা হয়েছে? কাফের ঘোষণা করা হয়েছে। অথচ আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত এই কাদিয়ানী গ্রুপ কি করতেছে? তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কাদিয়ানী গ্রুপ থেকে, এই ধরনের কাফেরদের থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। কারণ যেই কাফেররা বিপরীত পোশাক পরে আসে, ভিন্ন পোশাক পরে আসে, সেই কাফেরদেরকে চেনা যায়। আর যেই কাফের, যেই মুশরিক আপনার আমার মতো লেবাস ধরে আসবে, আপনার মতো টুপি পরবে, আমার মতো টুপি পরবে, আপনার মতো জামা পরবে, আমার মতো জামা পরবে, এই কাফের কিন্তু ভয়াবহ কাফের। এই কাফের এই বেঈমানদের থেকে বাঁচা কিন্তু খুব কঠিন। আপনি বলবেন আরে এরা তো ভালো কথাই বলে। কি বলবেন? আরে এরা তো ভালো কথাই বলে। আপনাকে ঘায়েল করার জন্য তারা কোরআন হাদিসের বিভিন্ন দলিল দিবে। আপনি বলবেন আরে তারা তো কোরআন হাদিসের কথাই বলে। এরকম হইতেছে না আমাদের সমাজে? আরে আপনারা হুজুররা আপনারা এত বিরোধিতা করেন কেন? এরাও তো কোরআন হাদিসের কথা বলে, আপনারাও কোরআন হাদিসের কথা বলে, বলুক না। কোরআন হাদিসের কথা বলার অর্থই এই না যে সে কি মুসলমান। কোরআন হাদিসের কথা বলার অর্থই এই না যে সে কি ঈমানদার। আল্লাহ তাআলা সহিভাবে আমাদেরকে, আমাদের ঈমানকে বাঁচিয়ে, আমাদেরকে ঈমান সহিভাবে মজবুতভাবে ধারণ করার এবং দুনিয়াতে আল্লাহর ইসলামকে নিয়ে বাঁচার এবং কবর থেকে একবারে হাসর পর্যন্ত এই ঈমানকে মজবুতির সাথে, যেই ঈমান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এই ঈমান আল্লাহ তাআলার উপরে আনতে হবে, এই ঈমান কোরআনের উপরে আনতে হবে, এই ঈমান হাদিসের উপরে আনতে হবে, এই ঈমান ফেরেশতাদের উপরে আনতে হবে, ওই ঈমান যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত নামাজ আদায় করতে চাই কবলা জুমআ 4 রাকাত সুন্নাত।